আমাদের ভাত পুড়ে গেল কিভাবে, আমরা বাড়ির কাজ করি কিভাবে, এভরিথিং থাকছে। ভিডিওটা সবাই সম্পূর্ণ কন্টিনিউ করেন, সব দেখতে পাবেন। এই যে দেখো আমাদের এতিমদের বাসা, আমাদের নিজেদের কাজ নিজেদেরকেই করা লাগে। আমরা সব সময় কাজের উপরেই থাকি কম বেশি। সকাল থেকে যতটুকু পেরেছি কাজ করেছি, আর এখন আমাদের ভেড়ির ঘরটা একটু পরিষ্কার করা লাগবে। আসলে এটা কিন্তু আমাদের রান্নাঘর ছিল, ভেড়ির ঘর না। বাট এখন মেয়ে মানুষ না থাকায় বাড়ির হাল নেই, আমরা কোনো রকম রান্না করি খাই। আর এটা হচ্ছে আমার বড় ভাই, ওদের আলাদা বাসা পাশেই, তো ও মুড়ে যাচ্ছিল। আর এই যে দেখো আমাদের বাসার গেটটা। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন প্লিজ। আর তোমরা যারা বলো যে রহিম ভাই কোনো কাজ করে না, অযথা কাজ দেখায়, তো দেখো এখানে সকালবেলাতে আমার আব্বু চারা কেটেছিল, তাই পরিষ্কার করছি। বেলা 10টা বেজে গেছে, এখন তো আমাদের রান্না চাপানো লাগবে, কারণ কাল রাতে আপনারা সবাই দেখেছেন ডিম ভেজে ভাত খাইছি। তাই আমার ছোট ভাইকে বললাম যে ডাউল সানা করো আর আলু সানা করো আর ভাত চাপাও। আমাদের এতিমদের কপালে আবার কি জুটবে বলো, কখনো ডিম ভাজি তার কখনো ডাউল সানা। আর এতটুকু কোটার চাউলেই কিন্তু আমাদের হয়ে যায়। কখনো কাউকে অবহেলা করবেন না, সবাই সব করতে পারে, চেষ্টা থাকলেই হয়। আমিও কিন্তু অনেক কাজই করতে চাই, কিন্তু সব কাজ তো আর পারি না। তবুও কিন্তু আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি। আমার ছোট ভাই আমাকে বলল তুমি গ্যাসের চুলোটা বের করে আনো, আমি সবকিছু কাজগুলো গুছিয়ে নি। তো এখানে আমি সব বের করছিলাম। আসলে দেখো আমাদের বাসায় মেয়ে মানুষ নাই, আমরা গ্যাসে রান্না করি খাই। আমরা তো আর মাটির চুলোতে রাঁধতে পারবো না, এই কারণেই কিন্তু আমাদের চুলোটাকে ভেঙে ফেলেছি। এখানে আমিও একটু রাঁধার ট্রাই করছিলাম, তো আমার ভাই আমাকে দিল হাঁড়িটা চাপিয়ে দিয়ে চুলোটা জ্বালিয়ে দাও। তো আমি পারছিলামই না চুলো জ্বালাতে। ওমা আমি পারলাম না। এদিকে দেখি আমার ভাই গিয়ে খুব তাড়াতাড়ি পেরে গেল। আমি ভাবলাম যে আমার ভাই পারলো, আমি পারলাম না কেন। দেন আমাকে ভাই বলল তুমি ভাতের হাঁড়ির থালাটা নিয়ে আসো। বেশি গরম ছিল, মানে গরমে ঘেমে যাচ্ছিলাম, এই কারণে কিন্তু আমি খালি গায়ে ছিলাম। তো তোমরা কেউ মাইন্ডে নিও না, হ্যাঁ। আর আমি চাউল দিয়ে দিলাম, কিছুক্ষণ পর আমাদের ভাতও হয়ে যায়। আর আজকে কি হয়েছে জানো, ভাত লেগে গেছিল, মানে এত পরিমাণে খারাপ লাগলো। ভাত হাঁড়িতে লেগে গেলে অনেক বেশি খারাপ লাগে, পুড়ে গেছে ভাতগুলো।